শুরু থেকে আমার কাছে এখন সেই আলাপগুলো খুবই অ্যাবসার্ড মনে হয় আর অপ্রয়োজনীয় মনে হয় সত্যি কথা বলতে। কারণ 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট দেশের পরিস্থিতি খারাপ ছিল না, খুবই খারাপ ছিল এবং সবারই একটা কথা ছিল যে দেশে একটা গভর্নমেন্ট লাগবে এবং সবার মধ্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আনরেস্ট কাজ করেছে, গভর্নমেন্ট হচ্ছে না কেন। 7 তারিখে বিশেষ করে আমার মনে আছে যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছিলাম এবং সবার কথা হচ্ছে গভর্নমেন্টটা তো দ্রুত হওয়া লাগবে, কারণ যে এলাকা এলাকায় ডাকাতি হচ্ছে। তো এই পরিস্থিতিতে যখন গভর্নমেন্ট ফর্ম হচ্ছে তখন আমি বড় মোটা দাগে এখানে বিশেষ কোনো বিরোধিতা দেখি নাই যে এখানে কারা মানে উপদেষ্টা হিসেবে আসছেন বা আসছেন না, এসব বিষয় নিয়ে কারো খুব বেশি আপত্তি আমি দেখিনি। আপত্তি আসা শুরু করেছে যখন আসলে উপদেষ্টারা অ্যাজ পার আওয়ার মানে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আসলে তারা অ্যাক্ট করছেন না। তখন যেটা হয়েছে বিভিন্ন পক্ষ মানে আমি যেহেতু হচ্ছে দেখছি যে তারা ব্যর্থ হচ্ছে, তো আমার এখন কাজ হচ্ছে ফুটবলটাকে ঠেলা, মানে ফুটবলটা আসলে কার সেটা আমার করা আর কি, যে না ও হচ্ছে এটা করছে, ও হচ্ছে এটা করছে। ইটস কমপ্লিটলি অ্যাবসার্ড এখন এসে। কারণ অভ্যুত্থান ব্যর্থ হলে, যেটা রনি ভাই বললেন যে অভ্যুত্থান ব্যর্থ হলে দায় সবাইকেই নিতে হবে, কেউ তো একা গালি খাবে বা একা মাইর খাবে, বিষয়টা তো এরকম না। কারণ আরেকটা বিষয় হচ্ছে কি এখানে মানে যে এখানে আমি যেটা ফিল করেছি ওভার দ্য ইয়ার্স, যে আমাদের দেশে তো আসলে রাষ্ট্র বলতে আমরা টেকনিক্যালি যা বুঝি টেক্সট বুকের মধ্যে পলিটিক্যাল সায়েন্সে যেটা শোনায়, আমাদের এখানে সেই রাষ্ট্রটা এক্সিস্ট করে না, কখনোই করে নাই। 71-এর পরে একটা বিশাল সুযোগ আসছিল, সেই সুযোগ শেখ মুজিবুর রহমান নিজের পায়ে পিষ্ট করে হচ্ছে নষ্ট করেছেন এবং তার পরবর্তী সময়ে যা হয়েছে সেটারই একটা ধারাবাহিকতা। এবং শেখ হাসিনা যেটা করেছেন গত 15 বছরে, উনি জাস্ট সুযোগটাকে ব্যবহার করেছেন, যেহেতু রাষ্ট্র তো ভঙ্গুর ছিলই এবং এই সিস্টেম তো করাপ্টেড ছিলই আগে থেকে। হয়তো 10 টাকার কাজটা তখন 2 টাকায় হইতো, কিন্তু উনি যেটা করেছেন যে 10 টাকা খেয়েছেন এবং মানে যার সবার পকেটে একটু একটু করে দিয়েছেন। এখন এটা একটু বলুন যে এটা বন্ধ হবে কিভাবে, উপায় কি? এগুলো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে আমি বলবো না যে এখানে একটা ফর্মুলা দিয়ে দিতে পারবো না যে এই ফর্মুলাতেই ভাই এটা বন্ধ হবে, কিন্তু আমি যেটা ফিল করি ভিতর থেকে যে জনগণকে আসলে কেউ ধারণ করে না। আমি যেটা গত 5 মাসে খুব করলে বুঝতে পারছি যে এখানে আসলে অভ্যুত্থান নিয়ে যে পরিমাণ কারাগারি হয়েছে, সরি টু সে আমি মানে আমার যখন ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি বা সাধারণ জনগণের সাথে কথা বলি, ওরা অভ্যুত্থান নিয়ে ইন্টারেস্টেডই না, আর মানে এটা নিয়ে কথা বলতে আর খুব বেশি আহতরাই কথা বলতে খুব ইয়ে পায় না। তারা চায় তারা অ্যাড্রেসড হোক। আমি যদি সাধারণ মানুষ হই, জনগণ হই, আমার সমস্যাগুলো তো রাস্তায় অ্যাড্রেসড হইতে হবে। আমি তো আমি সেটা আমার অভ্যুত্থানে সরকারের কাছ থেকে পাচ্ছি না, আমি আমার এখানে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে পাচ্ছি না, আমি তো আমার ইয়েটা অ্যাজ এ জনগণ আমি আমার রিফ্লেকশনটা দেখবো কিসের মধ্যে? আমার রাষ্ট্র তো রিফ্লেকশন তৈরি করতে পারতেছে না, এটা একটা বড় ক্রাইসিস, যেটা মব তৈরি হওয়ার পিছনে একটা বড় ধরনের রিজন হয়ে গেছে। এখন এটার একটা কারণ হচ্ছে একদম শুরু থেকে এখানে নির্বাচনের একটা কথা, যে সবাই নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ তো নির্বাচন না দিয়ে খুব দেদারসে ছিল, সত্যি কথা খুব দেদারসে ছিল। ইভেন মানুষ তো লাইফ সংকুচিত হয়ে আসছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এটা পরেও কম্প্রোমাইজ করেছিল। ইভেন আমি বিশ্বাস করি যে আবু সাইদকে যেদিন মেরে ফেলে এর 18 তারিখেও যখন এতগুলো খুন করে, শেখ হাসিনা যদি সামনে এসে জাস্ট বলতো যে আই এম এক্সট্রিমলি সরি, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত, এই রাস্তায় আর আন্দোলন হইতো না। কারণ এটা হয়ে গেছে গত 15 বছর। মানুষ নিজেকে স্কুইজ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে তার কাছে রাস্তায় নামাটা এটা অনেক বড় ব্যাপার, এবং এখানকার মিডল ক্লাস সহজে রাস্তায় নামে না। এখন ওই মিডল ক্লাস যখন রাস্তায় নামছে এবং ওই মিডল ক্লাস এখনো পর্যন্ত দেখতেছে তার সমস্যাগুলো অ্যাড্রেস হচ্ছে না, সে বঞ্চিত হচ্ছে, তখন তো অবভিয়াসলি মানে নির্বাচন নিয়ে কারো আগ্রহী নাই। এখনো পর্যন্ত নির্বাচন নিলে যে ভালো একটা দেশ হবে এটা নিয়ে কারো মতামত নাই। সবার কথা হচ্ছে যে আমি তো একটা চেঞ্জ দেখতে চাইছিলাম, যে আমি টাকা না ঘুষ না দিয়ে আমার চাকরি হবে। আমি তো চেঞ্জটা দেখতে চাইছিলাম কি আমার রাস্তায় যানজটের একটা সেই অভিযোগগুলোর কোনো সমাধান হয়নি। তো আসলে এটা তো গভর্নমেন্টের একটা প্ল্যানফুলি আগাতে হবে, খুবই প্ল্যানফুলি আগাতে হবে। এখানে যদি পদায়ন বদলি দুনিয়ার মাথা খেয়ে ফেলতেছে, মানে বলতে গেলে এই পদায়ন বদলি এগুলো করে করে, এবং আমি স্টিল নাও দেখতেছি এই পদায়ন বদলি নিয়েই আছে লোকজন। মানে কি ভাই পদায়ন বদলি আর কত, মানে 5 মাস আগে একজনের পদোন্নতি বা কোনো একটা বদলি হয়েছে, এখন এসে তার আবার লাগবে, কারণ সে হচ্ছে বঞ্চিত ছিল। ইটস অ্যাবসার্ড, মানে যা হচ্ছে দেশে এটা অ্যাবসার্ড। এবং আমার জাস্ট অবাক লাগে, এটা তো গভর্নমেন্টের সমস্যাটা হচ্ছে কোথায়?
সে যখন ফিল করছে যে ভাই আমাকে এরকম স্কুইজ করা হচ্ছে, সে জনগণের কাছে গিয়ে বলবে যে ভাই আমি এই পরিস্থিতিতে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের সামনে এসে বলবে, এবং জনগণ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সামনে এসে বলুক যে আমাকে এভাবে করে ক্রাইসিসে ফেলা হচ্ছে, তাহলে জনগণই তার সাথে আসবে। কারণ এটা তো অভ্যুত্থানের সরকার, মানুষ ফিল করে যে ভাই এটা অভ্যুত্থানের সরকার, কিন্তু অভ্যুত্থানের সরকার ফিল করে না যেটা অভ্যুত্থানের সরকার। ক্রাইসিসটা ওই জায়গায় হয়েছে, এবং এটার অভ্যুত্থানের একটা বড় ধরনের রিপারকেশন আমরা স্টিল নাও ফেস